নমস্কার দেবী এবং সজ্জনগণ। ডোনাল্ড ট্রাম্প গাজা ভূখণ্ড থেকে মুসলমানদের উৎখাত করবার চেষ্টা চালাচ্ছে। চীনের শি জিনপিং সিনজিয়াং প্রদেশ থেকে মুসলমানদের উৎখাত করবার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি চেচিনিয়া থেকে মুসলমানদের উৎখাত করবার জন্য চেষ্টা চালাচ্ছেন। শি জিনপিং তার দেশের মুসলমানদের দাড়ি রাখা, কোরআন পড়া, বোরখা পড়া, এমনকি ইসলামিক নাম রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আপনাদের কথায় ভারত সরকারও নাকি মুসলমানদেরকে পছন্দ করছে না। না, ভারত সরকার অবশ্যই মুসলমানদের তাড়াচ্ছে, কথা আমি বলবো না, বা তাদের বিরুদ্ধে বিরূপ কিছু প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটাও আমি বলবো না। যেরকম বাংলাদেশ এবং পাকিস্তানে হিন্দুদের উপর দেখানো হচ্ছে, সেরকম ঘটনা ভারতে কিছুই ঘটছে না। মায়ানমারে বৌদ্ধরা রাখাইন প্রদেশ থেকে মুসলমানদের হটিয়ে দিয়ে সেখানে মুসলমান শূন্য করার চেষ্টা করছে। পৃথিবীর বিভিন্ন দেশ মুসলমানদেরকে তার দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা করছে, বা তারা রিফিউজিকে হিসাবে মুসলমানদের নিজের দেশে স্থান দিয়ে যে কি ভুল করেছে এখন তারা আঙুল কামড়াচ্ছে। শুধু তাই না, আমেরিকান সরকার বহু দেশের উপর যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করেছে। বেশিরভাগ মুসলিম দেশ থেকে তার দেশে মুসলমানদের ঢোকার উপর প্রতিবন্ধ বা নিয়ন্ত্রণ জারি করেছে। এগুলো আপনারা জানেন। সারা পৃথিবী জুড়েই মুসলমানদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে। কারণটা দেখুন, গাজাতে যখন মুমিনরা মার খাচ্ছে, এখনও খাচ্ছে, সারা বিশ্বের মুসলমান সহ বাংলাদেশের মোল্লারা লাফালাফি করছে। আবার সঙ্গে সঙ্গে এও বলছে হুতিরা ইসরায়েলের উপর বোম ফেলছে, তাতে লাফালাফি করে আনন্দ প্রকাশ করছে। গাজাতে যখন হামাস ইহুদিদের হত্যা করবার ফতোয়া জারি করে এবং সেখান থেকে লোকজন ঢুকে 1200 ইহুদিকে হত্যা করে, তখন সারা পৃথিবীর মুসলমানেরা উল্লাসে ফেটে পড়ে। তার প্রতিক্রিয়া হিসাবে ইহুদিরা 1 লক্ষ মুমিনকে হুরপ্রাপ্তি ঘটিয়ে দেয়, তখন তারা কান্নাকাটি করে। সারা পৃথিবী জুড়ে মুমিনদের উপরে একটা নেগেটিভ চিন্তাধারা ঘুরতে লেগেছে। মুমিনরা সারা পৃথিবীর বোঝা, এরকম একটা মনোভাব তাবড় তাবড় যেসব রাজনৈতিক নেতা আছে বিশ্বের, তাদের মাথায় ঢুকে গেছে। আজকে ইউরোপের বিভিন্ন দেশে জেলখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সব দেশে অত্যধিক রিফিউজি মুসলমান নেয়ার ফলে আবার ক্রাইম আরম্ভ হয়েছে। তাদের দেশের মেয়েরা মুমিনদের উৎপাতে টিকতে পারছে না। এই সব জিনিস আরম্ভ হয়েছে। তারা নিজেদের দেশগুলোকে জাহান্নুম বানিয়ে, যেখানে তারা 100% কাফেরদের দেশগুলোকে আবার দখল করে সেখানে জাহান্নুম বানাতে চায়। আচ্ছা, আমি মুমিনদের একটা কথা জিজ্ঞেস করছি পরিষ্কারভাবে, আপনারা কি পৃথিবীর বোঝা নাকি পৃথিবীর একটা আশীর্বাদ? আপনাদের কি মনে হচ্ছে? আজকে আপনারা এক্ষুনি আমাকে বলবেন, দাদা গাজা উপত্যকায় ইসরায়েল দখল করে বসে আছে। কুরআনটা পড়েছেন? কুরআনে লেখা আছে আরব ভূখণ্ড থেকে সমস্ত ইহুদিদের বহিষ্কার করবার নির্দেশ দিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই ভূখণ্ডটা, আরব ভূখণ্ডটা ইহুদিদের ছিল মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও। তাহলে আজকে ইহুদিদের তাদের ছোট্ট একটা ভূখণ্ড দেওয়ার ফলে আপনাদের যদি এত রাগ হয়, তাহলে আপনাদের নবী যখন সারা আরব ভূখণ্ড থেকে খ্রিস্টান এবং ইহুদিদের বহিষ্কার করেছিল, তাকে নবী বলে লাফালাফি করা কিসের? আজকে আল আকসা মন্দির আপনারা দখল করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 200 বছর আগে আল আকসা মন্দির তৈরি হয়েছিল। আজকে আপনারা যে কাবা ঘরে ঘুরছেন, ইবাদত করছেন, মানে পুজো করছেন, শিব বা কাবা পাথরের উপর চুমু খাচ্ছেন, বা আরাফাত পাহাড়ের উপর গিয়ে নামাজ পড়ছেন, অজু করছেন, তো এগুলো আপনি নিজেই বলুন না। কাবাতে 365টা মূর্তি ছিল, 360টা। এই 360টা মূর্তি যারা কাবাতে রেখেছিল তারাই কাবা ঘরটা তৈরি করেছিল। অর্থাৎ কাবা ঘরটা তৈরি করেছিল মূর্তি পূজারীরা। সেখান থেকে মূর্তিগুলোকে হটিয়ে দিয়ে, ভেঙে ফেলে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরটাকে পুজো করতে বলল। কাবা ঘরের চারদিকে ঘুরতে লাগলো। এখন আপনারা বলছেন কাবা ঘরের ওখানে কোনো অমুসলমান যেতে পারবে না। অর্থাৎ কাবা ঘরটা তৈরি করেছিল অমুসলমানেরা। কাবা ঘর একটা মন্দির ছিল, সেটাকে দখল করেছেন। এখন বলছেন কাবা আমাদের, মক্কা আমাদের। আপনারা আল আকসা মন্দিরকে দখল করেছেন, জেরুজালেমকে দখল করেছেন। কারণ আল আকসা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার অনুসারীরা তৈরি করেনি। সেখান থেকে তিনি মোরাজ গমন করেছিলেন, হাবি জাবি এইসব কথা বলা আছে। তাহলে আল আকসাটা তো আপনাদের না। আজকে আপনারা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 100 বছর আগে, তারও আগে, বা 50, 60, 70 বছর আগে যে হায়া সোফিয়া গির্জা তৈরি হয়েছিল তুরস্কে, সেটাকে দখল করে আবার মাঝে দখল করা হয়েছে, আবার গির্জা করা হয়েছে, আবার দখল করে এরদোগান মসজিদ তৈরি করলো। আপনারা লাফালাফি করেছেন। আজকে ভারতের বিভিন্ন জায়গায় মন্দিরের গায়ে যে সকল চিত্রগুলো আছে, সেগুলো আজও আছে, তার মাথায় একটা গম্বুজ বসিয়ে দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে। কুতুব মিনার তার সবথেকে বড় উদাহরণ। রাম মন্দির, এই সব হাবিজাবি সব তো করা হয়েছে। এই রকম যদি সারা পৃথিবীতে চলে, আজকে রাখাইন প্রদেশ থেকে যখন রোহিঙ্গারা পালিয়ে এসছে, তখন গণহারে হিন্দু এবং বৌদ্ধকে নিধন করছিল। আজকে রাখাইনের রোহিঙ্গাদের উপর আপনাদের দয়া দাক্ষিণ্য উথলে উঠছে। কিন্তু এই রাখাইনরা, এরা তো একটা সমাজের বোঝা। কিছুদিন আগে রাশিয়ার দাগিস্তানে, যেখানে 97% মুসলমান, সেখানে 3% খ্রিস্টানদের একটা চার্চের উপর হামলা করে 25 জনকে মেরে ফেলা হলো। আফগানিস্তান আজ থেকে 1000 বছর আগে হিন্দু রাজারা রাজত্ব করতো, তারপর 300 বছর আগেও শিখরা রাজত্ব করতো, রঞ্জিত সিং রাজত্ব করতো। সেখানে তাদেরকে তো সকলে ধর্মান্তরিত করাই হলো, এবং আজকে তাদের বৌদ্ধ মূর্তি সব ভেঙে দেওয়া হচ্ছে, এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যারা শিখ আছে, তাদেরকে একের পর এক গুলি করে মেরে ফেলে দিয়ে আজকে আফগানিস্তান হিন্দু শূন্য হয়ে গেছে। এখানে এসে সেই আফগানিস্তান থেকে কিছু লোক এসে বলছে আমরা এখানে থাকবো, আফগানিস্তান থাকার যোগ্য না, দিয়ে এইখানে এসে তারা হিন্দুদের উপর অত্যাচার করছে এবং ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো আর কতদিন? তার ফলশ্রুতি হিসাবে এই যে আপনারা গাজা হারাতে চলেছেন, হারাবেন তো বটেই, আর না হলে না খেয়ে মরবেন। আপনি বলুন না, আজকে গাজাতে যে আবার ইসরায়েল আক্রমণ শুরু করেছে, এই বদমাইশিটা কারা করেছিল? ইসরায়েলের সঙ্গে চুক্তি হয়েছিল যে আমরা বন্দি বিনিময় করব, ইসরায়েলের বন্দিগুলো ছেড়ে দেবো, তোমাদের বন্দিগুলো ছেড়ে দেবে। গড়ে একটা ইসরায়েল বা ইহুদিদের ছাড়ার বদলে 30টা 35টা করে হামাস মুক্তি পেয়েছে। তারপরেও শেষে ইহুদিদের না ছাড়বার জন্য হামাস গড়িমসি আরম্ভ করেছে। রেজাল্ট কি হচ্ছে? বেঞ্জামিন নেতানিয়াহু বুঝে নিয়েছে, আর যে 100টা আছে সে কটাকেও আমি মৃত্যুর মুখেই ঠেলে দিলাম, কিন্তু এই 100টার বদলে আমি 2 লক্ষ নিয়ে নেব। হামাস আজকে ইসরায়েলকে বা ইহুদিদের কেন মারতে গিয়েছিল? কারণটা তো এটাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরুদ্ধে বিষাদাগার করে গেছে, পাথরের পিছনে লুকিয়ে থাকলে ইহুদিদের হত্যা করো, এইসব কথা বলে গেছে। তাহলে আজকে যে হামাস এই লক্ষ লক্ষ মোল্লা মুমিন মৃত্যু ঘটছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর, তার জন্য দায়ী তো কুরআন, তার জন্য দায়ী তো হামাস, তার জন্য দায়ী হাদিস। তাহলে আজকে ইসরায়েলের দোষ আপনারা কেন দিচ্ছেন? দোষ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না? বা আপনাদের ধর্মের। তাহলে আজকে সারা পৃথিবীতে মুমিনরা যে মার খাচ্ছে এবং মুছে যেতে যাচ্ছে, আফগানিস্তানে তো খাওয়া জুটছে না। অনেক তো শুনেছিলাম যে আমেরিকা আফগানিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছে, রাশিয়া আফগানিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের তো এটা বোঝা উচিত যে কাফেররা খেতে দিচ্ছিল বলে আফগানিস্তান বেঁচে ছিল। আজকে আফগানিস্তানের 100 জন যদি বাচ্চা জন্মায়, তার মধ্যে 60 জন বাচ্চা 5 বছর পার করতে পারছে না। পরিস্থিতি কোথায় গেছে? কত বাচ্চা নেবেন? কত জন্মহার বৃদ্ধি করে আপনারা সংখ্যা বাড়াবেন? পৃথিবীতে মুসলমানদের সংখ্যা তো এই কারণে বাড়ছে না, ব্যাপক হারে জন্মহার বৃদ্ধি। আর ধর্মান্তর মানে তো হচ্ছে 95% মেয়েকে বা পুরুষকে বিবাহ করে তাকে ট্র্যাপে ফেলে ধর্মান্তরিত করা। যারা ধর্মান্তরিত হচ্ছে তার মধ্যে 95% মহিলা, এটা আপনাকে মানতে হবে। তারা বিয়ে করেছে, ট্র্যাপে পড়েছে, ধর্মান্তরিত হয়েছে। হ্যাঁ, পুরুষদেরও করা হচ্ছে, যেমন দক্ষিণ আফ্রিকার একটা ক্রিকেটার পোলার্ড, তাকে করা হয়েছে। আর কারা হচ্ছে? যারা আমেরিকাতে ক্রিমিনাল, অর্থাৎ যারা জেলে বন্দি, তাদেরকে ধর্মান্তরিত করে ইসলামে কনভার্ট করা হচ্ছে। ভালো লোক তো হচ্ছে না, জেলে ফেরত আসামিরা ইসলামে কনভার্ট হচ্ছে। এটা তো বিরাট কিছু না? তো একটা ধর্মকে বা একটা মতবাদকে টিকিয়ে রাখবার জন্য কিছু জেলের লোক হচ্ছে, কিছু লোককে বন্দুকের নল দেখিয়ে বোকো হারাম ইসলামে কনভার্ট করছে। আর আপনারা যাদের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল, আমেরিকা, এদের 1% অস্ত্র আপনাদের হাতে আছে, আর থাকলেও সেটাও ওদেরই তৈরি। সুতরাং এই জিনিসটা বড় বড় মুসলিম কান্ট্রিরা বুঝতে পেরেছে যে ইসলামকে টিকিয়ে রাখা ভীষণ কঠিন যদি কাফেরদের তেল না মারি। বাংলাদেশের মতন, আফগানিস্তান,
আফগানিস্তানও তো আজকে কাফেরদের তেল মেরেই তো পাকিস্তানকে মারছে। ইন্ডিয়া বা এরও টাকাতেই তো তারা মুসলমানকে মারছে। স্বাভাবিক কথা। আজকে পাকিস্তানে প্রতি সপ্তাহে একটা করে মসজিদে বোম বিস্ফোরণ হচ্ছে। আমি শুনিনি ভারতের কোনো মসজিদে কেউ বোম বিস্ফোরণ করে হিন্দুরা তাদের বহু মুসল্লিকে মেরে দিয়েছে, এরকম আমি শুনিনি। কিন্তু পাকিস্তানে যারা ভারতে বসে বসে পাকিস্তানপন্থী, অর্থাৎ 99% মুমিন এখানকার, বা 98-6% মুমিন, তারা পাকিস্তানকে সাপোর্ট করছেন। যাওয়ার সময় যাব না, মানে এই দেশে সংখ্যা বাড়াবো আর পাকিস্তানকে সাপোর্ট করব, তাহলে পাকিস্তানে তো আপনাদের পূর্বপুরুষেরা বলেছিল যে একটা পাকিস্তান দেশ চাই, ইসলামিক দেশ চাই। তাহলে আপনারা পাকিস্তানকে সাপোর্ট করছেন। আপনাদের পূর্বপুরুষরা গিয়েছে, কিছু লোককে এখানে রেখে দিয়ে গেছে, তারা এই দেশের জনসংখ্যা বৃদ্ধি করে এই দেশটাকে আবার ইসলামাইজেশন করবে, এই গুরুদায়িত্ব নিয়েছে। কিন্তু পরিস্থিতি কিন্তু কঠিন আছে। আমি জানি হিন্দুরা একটার বেশি সন্তান নিচ্ছে না, উচ্ছন্নে যাচ্ছে হিন্দুরা, বা খ্রিশ্চানরা, এদের জন্মহার মৃত্যুহারের তুলনায় অনেক নেমে গেছে। মানে মৃত্যুহার যদি 2 থাকে শতকরা, তাহলে জন্মহার 1.78 গড়ে এই আছে অমুসলমানদের। মুসলমানদের এখনও বেশি আছে, কিন্তু পরিস্থিতি কিন্তু খারাপ আছে। আমি সব কথা বলতে পারছি না, বলবও না। পরিস্থিতি খারাপ আছে। এই যে মুমিনরা দেশ দখল করবে, এই করবে ওই করবে, একবার মুসলমান মহল্লাগুলোয় গিয়ে দেখে আসুন কি পরিস্থিতি আপনাদের, কি পরিস্থিতি। খুব খারাপ আছে। আমি জানি না আগামী কতদিনে ইসলাম টিকে থাকবে। হ্যাঁ, পিইউ রিসার্চে বলছে ইসলাম এত বাড়ছে, এই বাড়ছে ওই বাড়ছে, কিন্তু পিইউ রিসার্চ এটা বলছে না যে 100টা লোককে যদি ধর্মান্তরিত করা হয় জন্মহার বৃদ্ধি করে, বা বিবাহ করে, বা বন্দুকের নল দেখিয়ে। কখনো বলেন না বন্দুকের নল বা তরবারিতে ইসলাম বিস্তার লাভ করেনি। আজও আফ্রিকাতে বোকো হারাম কি করছে, আল সাবাব গোষ্ঠী কি করছে, নাইজেরিয়া, নাইজার, এইসব জায়গাগুলোই কি করছে। আজ থেকে 50 বছর আগে 1970 সালে লেবানন 90% খ্রিস্টানদের একটা দেশ ছিল। তারা এসো আমাদের দেশে বসবাস করো করো করে ডেকে আরব ভূখণ্ড থেকে মুমিনদের ডেকেছিল। মুমিনরা অত্যধিক হারে জনসংখ্যা বৃদ্ধি করে 50 বছরের মধ্যে লেবাননে 75% নিজেদের মানে উপস্থিতি করে ফেলেছে। 75% মুসলমান হয়ে গেছে লেবানন। সেই লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উপর আক্রমণ শানাচ্ছে। তাহলে এই যে খ্রিস্টান বা কাফেরদের দেশগুলো দখল করব, ইন্ডিয়াতে 6% ছিলাম, 14% হয়ে বসে আছি, 9% ছিলাম স্বাধীনতার সময়, এখন 14-15% হয়ে বসে আছি। আর পাকিস্তান বাংলাদেশে 23%, 32% আমরা, সেখানে আমরা তাদের 1% আর 7%-এ নামিয়ে দিয়েছি। এসব জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমার কথাটা খুব খারাপ লাগছে। কি অবস্থা, সারা পৃথিবী জুড়ে মুমিন ধ্বংস হতে লেগেছে, আর যেখানে ধ্বংস হচ্ছে না সেখানে না খেয়ে মরছে। আপনাদের গডফাদার যারা আছে আরব, সংযুক্ত আরব আমিরশাহী, তুর্কি, ইরান, জর্ডন, ইরান তো থেমে গেছে, 2-4 দিন লাফালাফি করতে পারে, থেমে গেছে, কী করবে। আর আমেরিকার বিরুদ্ধে লড়ছে হুতি, আমেরিকার বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ, এই কখনো হয়? এই যে গাজাটা মুসলিম শূন্য হতে যাচ্ছে না, হয় গাজা থেকে মুসলমানদের পালাতে হবে, না হলে অসুখ বিসুখে 20 লাখ মুসলমান মরবে। যদি পালাই মুসলমানগুলো বেঁচে গেল, না হলে মরলো, মানে না খেয়ে মরবে, না চিকিৎসা হয়ে মরবে। তাই তো অবস্থা। অবরোধ যদি থাকে তো কী হবে। মিশর, জর্ডন তাদের নেবে না, এখন ইন্দোনেশিয়াতে তাদের পাঠানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। তাহলে গাজা ভূখণ্ডটা তো আপনারা হারাতে যাচ্ছেন, এটা তো নিশ্চিত। তো এরকম করে কিন্তু সারা পৃথিবীটাই আপনারা হারাতে যাবেন। আপনি আজকে বলবেন ইসলাম অনেক বাড়ছে, কিন্তু সারা পৃথিবী থেকে ইসলাম মুছে যাচ্ছে। একটু চিন্তা করে দেখবেন, কোনো একটা সংস্থা, কোনো একটা ধর্ম, কোনো একটা মতবাদকে টিকিয়ে রাখবার জন্য কিছু বুদ্ধিমান লোক চাই। জানেন, হিন্দু ধর্মশাস্ত্রে একটা কথাও লেখা আছে, বলা আছে যে একজন বুদ্ধিমানের সঙ্গে নরকে থাকা বা জাহান্নুমে থাকা অনেক শ্রেয়, কিন্তু দুজন মূর্খের সঙ্গে স্বর্গে থাকাও শ্রেয় না, বা জান্নাতে থাকাও শ্রেয় না, ভালো না। তা মুসলমানদের সব মূর্খ। আপনি ভাবছেন এখানে ওখানে শিক্ষিত আছে, দেখুন 2-4টে শিক্ষিত আছে, সেগুলো কাফেরদের দেশে জন্ম নিয়েছে। কাফেরদের মাঝখানে থেকে তাদের পরিবেশে তারা শিক্ষিত হয়েছে। আজকে এপিজে আব্দুল কালামকে দেখুন, আজকে নোবেল লরিয়েট 2-4টেকে দেখুন। মানে আর কিছু তো নোবেল লরিয়েট আজকাল দিয়েই দেওয়া হচ্ছে, পাইয়ে দেওয়া রাজনীতি। মোহাম্মদ ইউনুস, মালালা ইউসুফজাই, এসব তো আছেই। কিন্তু দেখুন, সুতরাং আগামী দিনে মুসলমানদের জন্য খারাপ অবস্থা আসছে, এটা 100% শিওর। জন্মহার বৃদ্ধি করে আজকের দিনে টিকে থাকা কঠিন আছে, এটা মনে রাখবেন। জন্মহারকে নিয়ন্ত্রণ করতে গেলে চিকিৎসা বিজ্ঞানের দরকার হয়, কিন্তু জন্মহার আপনি বাড়ান না,
চিকিৎসা বিজ্ঞান মৃত্যু হারও বাড়িয়ে দিতে পারে। তার প্রত্যক্ষ প্রমাণ বাংলাদেশে 91% মুসলমান। আপনি জেল আর হাসপাতালে গিয়ে দেখুন, বাংলাদেশে 99% মুসলমান হাসপাতালে গিয়ে ভিড় করছে। ভারতে 14% মুসলমান। আপনি কলকাতার হাসপাতালগুলোয় গিয়ে দেখুন, প্রত্যেকটা যে কোনো 60% বা 70% মুসলমান মুমিনরা গিয়ে ভিড় করছে। তাদের লাইফস্টাইল খারাপ। গিয়ে দেখুন, অত্যধিক হারে মাংস খেয়ে সব চর্মরোগের ডিপার্টমেন্টে যান, দেখুন চর্মরোগের 100টার মধ্যে 80টা মুমিন এসে হাজির। তারপর তাদের বোরখা পরে গায়ে সূর্যের আলো না লাগিয়ে দুনিয়ার চর্মরোগ তাদের, দুনিয়ার হার্টের রোগ দেখুন 100টার মধ্যে 70-80টা তাদের। এত হারে মাংস খাওয়া ভুল মতবাদ মানুষকে শেষ করে দিচ্ছে, একটা শ্রেণীকে শেষ করে দিচ্ছে। আপনি অত্যধিক মাংস খেলে, 4 পায়ে জন্তুর মাংস খেলে আপনার হার্টের অসুখ হবে, এটাই স্বাভাবিক কথা। আপনার মৃত্যু হারও বাড়বে, এটাই স্বাভাবিক কথা। আপনি বোরখা পরে গা হাত পা ঢেকে, বস্তার মধ্যে গা হাত পা ঢেকে সূর্যের আলো না লাগালে আপনার ভিটামিন ডি উৎপন্ন হবে না, চামড়ার রোগ হবে, এটাই স্বাভাবিক কথা। আপনি অত্যধিক 4 পায়ে জন্তুর মাংস খেলে আপনার চর্মরোগ হবে, এটাই স্বাভাবিক কথা। রেজাল্টও তাই হচ্ছে। সুতরাং আপনার মতবাদই আপনাকে শেষ করছে। আজকে আপনার মতবাদের জন্যই তো ইসরায়েলে ইহুদিগুলোকে মারতে গেছিলো 1200টা। ওই মতবাদ, ইহুদিদের তাড়াতে হবে, ইহুদিরা আমাদের শত্রু, কাউরির সঙ্গে মিলেমিশে থাকবো না। বাস, লাখ দুয়েক গেছে, এবার 20 লাখ মরতে যাচ্ছে, না হলে 20 লাখ দেশ ছাড়া। আজকে রোহিঙ্গাগুলো ওখানকার বুদ্ধগুলোকে মারতে গেছিল, বাস রোহিঙ্গাগুলো হয়ে গেছে। আজকে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার কেন শত্রু হয়ে গেছে? 100% মুমিন কাফেরদেরকে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা বই পড়ে মতিভ্রম ঘটে কাফেরকে শত্রু ভাবতে লেগেছে, কাফেরকে ধ্বংস করতে লাগবো ভেবেছে। রেজাল্ট তাই হচ্ছে। পাকিস্তানের কী অবস্থা, বাংলাদেশের কী অবস্থা? 100টা লোকের মধ্যে 50টা লোক যারা ইনকাম করে, তাদের 200 টাকা আয় নেই বাংলাদেশি টাকায়। আমদানি 8 আনা, খরচা 2 টাকা। পৃথিবীতে মুমিনদের একটাই অবস্থা, হয় ক্ষুধা অথবা বোমা। সারা পৃথিবীর মুমিনদের অবস্থা আগামী দিনে আরও খারাপ হতে যাচ্ছে। হয় তারা যুদ্ধ বিধ্বস্ত হয়ে অন্যকে মারতে গিয়ে একজনকে মেরে 100 জন মরবে, অথবা না খেয়ে মরবে, কাফেররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সবথেকে বড় কথা, মুমিনরা বলছে তাদের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। আদৌ কি বাড়ছে? একবার আরব সহ ইসলামিক দুনিয়াতে এই ফতোয়াটা উঠিয়ে দিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছিলেন, অর্থাৎ ইসলাম পরিত্যাগ করলে গলা কাটা হবে। সেই ভয়ে তারা প্রকাশ করছে না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সবাই পাল্টে যাচ্ছে। আর অন্যকে মুসলমান করব আর আমার ধর্ম থেকে বেরোতে দেব না, অর্থাৎ মানে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু রাখবো না, এই জিনিসটা একবার অফ করে দেখুন। 5-10 বছরের মধ্যে ইসলামের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। আমার তো মনে হয় আজকের দিনে যে এই ইসলামের দুর্গতি আসছে বা হচ্ছে, এর জন্য একমাত্র সেই লোকটা দায়ী, যে লোকটা আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছিল তার চেলাচামুন্ডা ছাড়া সকলেই কাফের, সকলকে হত্যা করতে হবে। আর তিনি একটি পকেট বুক লিখে গেছিলেন, যেটি তার চেলাচামুন্ডারা আজকেও সর্বশক্তিমানের বাণী মনে করে পকেটে নিয়ে ঘুরছে, গলায় নিয়ে ঘুরছে, এবং সেই কথাকে মান্যতা করে অমুমিনদের হত্যা করতে সদা উদ্ধত। সারা পৃথিবীর সংস্কৃতি ধ্বংসকারী আরব্য সাম্রাজ্যবাদ এবং তার গাইড বুক, এই দুটোই আজকের পৃথিবীতে সবথেকে বড় অভিশাপ বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয়?